2রা জানুয়ারি 2026 আমরা দক্ষিণেশ্বর গেছি। ইচ্ছা আছে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর যাবো বেলের মঠে ভোগ খেতে, কিন্তু গিয়ে দেখলাম যা ভিড়। কল্পতরু উৎসব 1 তারিখ গেছে, কিন্তু 2 তারিখ তাও ভিড় রয়েছে দক্ষিণেশ্বরে, প্রচুর লাইন পড়েছে। তবু আমরা পুজো দিয়ে দেখি মার আশায় ভোগ খাওয়া যায় কিনা। আর 9টা থেকে 11:30 পর্যন্ত ভোগ দেয়, তবু চেষ্টা করে দেখবো। আমরা এখন দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকছি, দেখতে পাচ্ছেন এখানে ডালা কাউন্টার, লোকের ডাকা শুরু। বলুন দাদা। এই মন্দির ঢোকার গেট লেখা আছে জননী জন্মভূমিশ্চ স্বর্গা দেবী করিয়েছি মগো তোমায় প্রণাম। লোকের ভিড় দেখতে পাচ্ছেন, ভেতরে কত লোক এসছেন মাকে দর্শন করতে, পুজো দিতে। আমি তুলে ধরছি আমার এই সামান্য মোবাইল ক্যামেরার মাধ্যমে রানী রাসমণির মন্দির, মা রানী রাসমণি তার মন্দির দেখতে পাচ্ছেন, দর্শন করছেন। এখানে সুন্দর এই সাজানো গোছানো মন্দির, পাথরের, সামনে একটা সাঁকো করা আছে, দেখতে পাচ্ছেন, দর্শন করছেন রানী রাসমণি। এটা হেরিটেজ বিল্ডিং, এটা হেরিটেজ, কোনদিন ঘুরে এসে দেখতে পাবেন। এখানে হেরিটেজ বিল্ডিং রয়েছে একটা। এটা হচ্ছে ডালা কাউন্টারের সামনের দিকের গেটটা একদম সুন্দর করে বানানো হয়েছে। ডালা কাউন্টার, এদিক দিয়ে প্রায় 100 কাছাকাছি ডালা কাউন্টার আছেন। আজ দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসব পরের দিন 2/1/2026 দক্ষিণেশ্বর মন্দিরে দাঁড়িয়ে আছি। দক্ষিণেশ্বর মন্দির চারদিকে পরিবেশটা তুলে ধরছি। রানী রাসমণির মন্দির, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, ডালাঘর সব তুলে ধরছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদ আপনারা ভালো থাকুন। 2026 ভালো কাটুক এই মায়ের কাছে। আমরা বেরিয়ে যাচ্ছি স্কাইওয়াকের নিচে দিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে। তাড়াতাড়ি যেতে হবে, 11:30 প্রায় বাজে। ওখানে গিয়ে আবার কুপন নিতে হবে। 11:30টার মধ্যে কুপন দেওয়া হয়, 9টা থেকে 11:30। জানি না মায়ের আশীর্বাদে পাবো কি না। খুব দ্রুত যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন স্কাইওয়াকের নিচে দিয়ে। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে মা বেলুড় মঠে চলে এসেছি, ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের গাছ। বহুদিনের ইচ্ছা ছিল যে বেলুড় মঠের প্রসাদ খাবো, তা চলে এসেছি বেলুড় মঠে। 9টা থেকে 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়, কিন্তু আমরা 11:30 পরে চলেছে। আজকে হচ্ছে 2রা জানুয়ারি 2026, কল্পতরু উৎসবের পরের দিন। আমরা চলেছি প্রসাদ ভবনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা জায়গা, এখান দিয়ে আসতে হবে। এই যে গঙ্গার পাড়, গঙ্গা দেখা যাচ্ছে। এই দিক দিয়ে গিয়ে যেতে হবে। একটি বড় যে মন্দির আছে, তার পেছন দিকটাতে হচ্ছে এই আপনার প্রসাদ রুম, প্রসাদ ভবন, এবং অফিস ঘর থেকে কুপন নেওয়া হয়। কুপন 9টা থেকে দেওয়া শুরু হয়, 11:30 পর্যন্ত। আমরা চলেছি এখন প্রসাদ রুমের দিকে, প্রসাদ ভবনের দিকে। কত লোক যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখন 12টা বেজে গেছে প্রায়, খাবার দাওয়া শুরু হয়ে গেছে। চলে এসেছি প্রসাদ ভবন। এই দেখতে পাচ্ছেন কত বড় প্রসাদ ভবন, প্রচুর লোক খেয়ে বসে আছেন বা ঢুকছেন লাইন দিয়ে। বিশাল ভবন, এই ভবনে প্রসাদ রুমের ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে। আমরা চলে এসেছি প্রসাদ ভবন। কি বিশাল আকার তৈরি হচ্ছে দেখুন।
অসুবিধা নেই, এখান দিয়ে সিধে আপনারা যেতে পারবেন। হেঁটে গেলে প্রসাদ রুমে পড়বে। দেখতে পাচ্ছেন বিশাল প্রসাদ রুম, স্টিলের আপনার চেয়ার টেবিল করা আছে, ফিক্সড একদম। প্রচুর কয়েক হাজার লোক এখানে একসাথে খেতে পারেন। এটা হচ্ছে নিচের একতলাতে, দোতলাতেও আছে। চলে এসেছি, আমরা বসে আছি প্রসাদ রুমে, প্রসাদ দিয়ে যাবে এখনই। অপেক্ষা করছি প্রসাদ কখন আসবে, শুরু হয়ে গেছে, শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন প্রসাদের আশায় বসে আছি, প্রসাদ আসবে। মহাভোগ, খিচুড়ি ভোগ, একটু টমেটো, এতে করে খিচুড়ি, তরকারি, পায়েস দেওয়া হয়। এখানে কল আছে, কিন্তু পায়েস হওয়া যাবে না। এই খিচুড়ি দেওয়া শুরু হয়েছে, এক থালা করে দিয়ে যাচ্ছে। গরম গরম খিচুড়ি, গরম গরম খিচুড়ি প্রসাদ শুরু হয়ে গেছে। তরকারি দিচ্ছে, আলু, ফুলকপি, বাঁধাকপি মেশানো তরকারি। খিচুড়ি এত গরম যে হাত দিয়ে খাওয়া যায় না, একটা চামচ নিয়ে আসলে ভালো হতো। আপনারা যখন যাবেন একটা চামচ নিয়ে যাবেন, তাহলে আপনাদের খেতে সুবিধা হবে। খিচুড়ি দিয়ে গেছে, খিচুড়ি তরকারি, খিচুড়ি দিয়ে তরকারি দুবার করে, দু হাতা করে খিচুড়ি দেওয়া হয়। পরে এরা দেওয়ার জন্য আসে, আপনি যদি নিতে পারেন। খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই, গরম গরম খাওয়া, গরম গরম খিচুড়ি, গরম গরম সবই গরম। খাচ্ছে ভোটে খাওয়া ভালো, হেভি হেভি, কত হেভি বলছো, কিরকম হচ্ছে বল? ভালো আছে, মায়ের ভোগ আবার তো খেতে বসে গেছে। দেখতে পাচ্ছেন কল্পতরুর পরের দিন, শীতকাল। খিচুড়ি তরকারির পর দেওয়া হয়েছে চাটনি, চাটনি দেওয়া হয়েছে, চাটনি, একটা লাড্ডু দেওয়া হয়েছে। পায়েস আমি নিইনি, পায়েস মিশে নিয়েছে, পায়েস দেখাচ্ছি যে কিরকম পায়েস হয়েছে। সব কিছু বেশ গরম গরম, পরিষ্কার পরিচ্ছন্ন। পায়েস খাচ্ছে, পায়েস, তরকারি, খিচুড়ি, চাটনি, একটা লাড্ডু আর পায়েস। এখানে বাইরে বেরিয়ে প্রচুর কল আছে ধোয়ার, ধুয়ে দেখতে পাচ্ছেন প্রচুর কল রয়েছে হাত ধোয়ার জন্য। কিছু আপনার ভোগ খাওয়া হয়ে গেছে বেলুড় মঠের। আমরা বেরিয়ে যাচ্ছি, পেছন দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে অনেকটা রাস্তায় যেতে হবে মেন গেটের দিকে আসতে। এটা একটু কষ্টকর, তবে বাইরে টোটো আছে, টোটো করে আসতে পারেন। টোটো করে ওখান থেকে দেখাবো আপনাদের, টোটো ওখান থেকে ডানলপ, ফেরিঘাট সব যাতায়াত করতে পারবেন। বেরোবার রাস্তা, এই যে আমরা বাইরে বেরিয়ে আসছি। শীতের দুপুর, বেশ রোদটা বেশ গায়ে আরাম লাগছে। বেরিয়ে এসছি আমরা, এই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো থেকে ডানলপ যাওয়া যেতে পারে, আপনি যেখানে যেতে পারেন। বয়স্ক মানুষদের এই অনেকটা হেঁটে আসতে হবে, এই জন্য টোটো করে আসা ভালো মেন গেটের দিকে। বেরিয়ে এসে আমরা মেন গেট থেকে গাড়ি করে বাড়ি চলে আসবো। বেলুড় মঠে ভোগ বা পরমান্ন খেয়ে আমাদের এবার বাড়ি ফেরার পালা। হেঁটে হেঁটে মেন গেট দিকে যাচ্ছি, ওখান থেকে বাড়িতে ফিরবো। এখানে আসতে গেলে 9টার মধ্যে থেকে 11:30টার মধ্যে কুপন নিতে হবে, নিয়ে তারপরে এখানে এই 11:30 বা 12টা থেকে খাওয়া শুরু হয়। কোনো অসুবিধা নেই, আপনারা এসে ঘুরে যেতে পারেন। শীতের দিন, ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা হালকা রোদ গায়ে মেখে। এখানে টাইমটা দিয়ে দেওয়া হলো, পজ করে দেখে নেবেন কখন করে বেলুড় মঠ কখন বন্ধ হয়। আমরা এখন ফিরে যাওয়ার পালা। এইদিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সুন্দর, কোনো অসুবিধা নেই, গাড়ি রাখতে পারেন বা বাসে করে হাওড়া থেকে আসতে পারেন, যেখান থেকে আসুন। আমরা এখন ফিরে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও, অথেন্টিকেট ভিডিও আপনার সামনে তুলে ধরছি। এবার বেরিয়ে যাচ্ছি আমরা। এই বাইরের মেন গেটটা দেখতে পাচ্ছেন, উল্টো দিকে নিবেদিতা কলেজ আছে। আবার তুলে দিলাম সেই আপনাদের টাইমটা, বেলুড় মঠ খোলা বন্ধ হওয়ার টাইম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন।